জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নম্র হয়ে আমাদের হৃদয় মন আত্মা দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করব। আজকে বিশ্বাসী সন্তানরা প্রভুর এই শক্তিশালী প্রার্থনা আপনার জীবনে নতুন আলো এবং আশা দান করবে যদি আপনি বিশ্বাস ভরে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিও প্রার্থনা দেখেন এবং প্রার্থনাও করেন। তো আসুন আমরা সবাই মিলে একত্রে প্রভুর কাছে প্রার্থনায় রত হই। হে সর্বশক্তিমান অনন্তকালের ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। তুমি তো অনন্তকাল থেকে অনন্তকাল পর্যন্ত রাজত্বকারী স্বর্গীয় ঈশ্বর পিতা। তোমার পবিত্র নামের মহিমা করি, গৌরব, ধন্যবাদ, প্রশংসা করি। আমি বিনম্র হৃদয়ে তোমার উপস্থিতি, তোমার চরণ তলেতে এসেছি। রাত্রিতে সুন্দর ঘুম দিয়ে সকালে উঠিয়েছ, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছ, তার জন্য ধন্যবাদ করি। আজকের এই নতুন দিনের প্রতিটি মুহূর্ত তোমার কাছে উৎসর্গ করছি প্রভু। তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা করছে, তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের চাহিদা, প্রয়োজন, দরকার, চোখের জল, কান্না সকল তুমি দেখছো। আমার এবং আমার প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস, আমার জীবন গতি ভার তুমি জানো। আমাদের প্রতিটি চিন্তা, প্রতিটি কথা এবং প্রতিটি কাজ যেন তোমার গৌরব ধন্যবাদের জন্য হয় প্রভু। তুমি আমাদেরকে সেই মতো গড়ে নাও। ও প্রভু যিশু, আজকে তুমি বলেছ যে আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। তাই প্রভু, আমি স্বীকার করছি তোমাকে ছাড়া আমি দুর্বল, অসহায়, দরিদ্র, অভাবী। আমার কোনো কিছুই যোগ্যতা নেই। আমরা তো মাটি, ধুলি মাত্র। তুমি প্রভু মাটি থেকে আমাদেরকে বানিয়েছ। তুমি কুমোর, আমরা প্রভু তোমার সেই কাদার তাল মাত্র। তুমি যেমন চাও আমাদেরকে তেমন রূপ দিয়ে গড়ে নাও, আশীর্বাদ করো। কিন্তু প্রভু তোমার সঙ্গে আমি যদি কোনো পাপ, ভুল, অন্যায়, মন্দতা করে থাকি, তুমি ক্ষমা করো, তোমার সন্তান রূপে গড়ে নাও। আজ আমি নিজের শক্তির উপর নয়, তোমার অনুগ্রহ ও শক্তির উপর সম্পূর্ণ নির্ভর করছি। আমার জীবনে তোমার ইচ্ছা সর্বদা পূর্ণ হোক। তুমি অনুগ্রহের কাজ সকল করো প্রভু গো। হে করুণাময় ঈশ্বর প্রভু, আমার অন্তরের গভীরে যা কিছু লুকিয়ে আছে তুমি সবই জানো। যদি আমার মধ্যে কোনো গোপন পাপ, অহংকার, অবিশ্বাস, হিংসা, ঈর্ষা, প্রতিহিংসা ও অবাধ্যতা থাকে, তবে আজই এই মুহূর্তে তোমার সামনে স্বীকার করছি। আর তোমার সেই অমূল্য রক্তে তুমি ধৌত করো, শুচি করো, পবিত্র করো। আমাকে তুমি ক্ষমা করো। তোমার মূল্যবান রক্তে আমাকে ধুয়ে সম্পূর্ণ পবিত্র করে গড়ে দিচ্ছ প্রভু, বিশ্বাস করি। তোমার যত সন্তানরা তোমার নামে চোখের জলে প্রার্থনা করছে, তাদের তুমি এই আশীর্বাদ করছো প্রভু, বিশ্বাস করি। আমার হৃদয়কে এমনভাবে পরিবর্তন করো যেন যাতে আমি তোমাকে আরও বেশি করে ভালোবাসতে পারি এবং মানুষের প্রতি তোমার সেই প্রেম, ভালোবাসা, অনুগ্রহের কথা জানাতে পারি। তুমি আশীর্বাদ করো। হে পবিত্র আত্মা, আজ আমার জীবনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তোমার হস্তে দিলাম, তুমি গ্রহণ করো। আমার চিন্তা পরিচালনা তুমি করো। আমার কথাকে তুমি নিয়ন্ত্রণ পরিচালনা করো। আমার প্রতিটি সিদ্ধান্তকে তুমি নিয়ন্ত্রণ পরিচালনা করো। আমি যেন কখনো মন্দতায় এবং মন্দ কণ্ঠস্বর ব্যবহার না করি। আমার মুখ দিয়ে কোনো রকম পাপের মন্দ কথা না বেরোক, কিন্তু আমাকে তুমি সত্য, পবিত্রতা ও ধার্মিকতার পথে দৃঢ়ভাবে চলতে সাহায্য করো এবং সেই রকম কথা বলতে সাহায্য করো প্রভু। আজ আমি আমার সন্তানদের এবং পরিবার, ফ্যামিলিজন, জগন্নিবাসী মানুষজনদেরকে, সেই সমস্ত যুবক যুবতীদেরকে, তোমার সেই বৃদ্ধ বৃদ্ধা, অনাথ বিধবা সন্তানদের, সমস্ত ফ্যামিলিজন, জগতের যাত্রী মানুষদেরকে তোমার সমস্ত সেই প্রেমের কথা জানাবো। তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি। সকল বিশ্বাসী সন্তান, জগন্নিবাসী মানুষদের জন্য, যারা জীবনে সংগ্রাম করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, তাদের তুমি নতুন শক্তি দান করো। যারা রোগে, অসুস্থতায়, হসপিটালে, নার্সিংহোমের, স্বাস্থ্য কেন্দ্রে পড়ে আছে, তাদের সুস্থ করো। তাদেরকে
স্পর্শ করো, আশীর্বাদ করো। যাদের মন হৃদয় আত্মা ভেঙে গেছে তাদের তুমি মন হৃদয় আত্মাকে আরেকটি বার জোড়া লাগাও, তাদের আবার দাঁড় করাও। যারা পাপের বন্ধনে আবদ্ধ অন্ধকারে কারাকূপে পড়ে আছে তাদেরকে তুমি সেই অন্ধকার কারাকূপ থেকে ওঠাও, তাদেরকে মুক্ত করো। যারা তোমাকে খুঁজছে তাদের কাছে তুমি পৌঁছে যাও, তোমার প্রকাশ দান করো, আলো দাও। প্রভু গো, তুমি তো দয়ালু কৃপাময় পিতা, যেমন আমাদেরকে অন্ধকার কারাকূপ থেকে পাপ থেকে উঠিয়েছো তেমন তাদেরকে ওঠাও, আশীর্বাদ করো। ও প্রভু যীশু, আমার কর্মজীবন, ব্যবস্থা, পড়াশোনা, সেবা এবং ভবিষ্যতের সমস্ত পরিকল্পনা তোমার হস্তে চরণতলে তুলে দিলাম। তুমি আমাদের সমস্ত বন্ধ দরজা খুলে দাও, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, যেগুলো মন্দ আমাদের জীবনের জন্য নয় সেগুলো তুমি দরজাগুলো বন্ধ করে দাও। তুমি যেন আমাদের জীবনে সর্বদাই কার্য করো, তোমার উপরে বিশ্বাস রেখে চলি। হে প্রভু, আমাকে এমন বিশ্বাস দাও যা কখনো নড়বে না। আমাদের প্রভু, তোমার প্রতি বিশ্বাস শেষ দিন পর্যন্ত থাকবে। এমন ধৈর্য দাও পরীক্ষায় যেন তোমার প্রতি স্থির থাকি। এমন প্রেম দাও যেন শত্রুকেও ক্ষমা করতে পারি। এমন নম্রতা দাও যেন সর্বদা তোমার উপর নির্ভর করতে পারি। এমন সাহস দাও যাতে তোমার উপরে সেই বিশ্বাস করে সুসমাচার পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছে দিতে পারি। আজ আমি বিশ্বাসের সঙ্গে ঘোষণা করছি, তুমি আমার দুর্গ, তুমি আমার আশ্রয়স্থল, তুমি আমার মুক্তিদাতা, তুমি আমার চিকিৎসক, তুমি আমার যোগানদাতা, তুমি আমার শান্তি, তুমি আমার আনন্দ, তুমি আমার অনন্ত জীবনের আশা, তুমি আমার প্রতিশ্রুতি, একমাত্র আমার সেই চিরন্তন বাক্য সত্যময় ঈশ্বর। প্রভু, তোমার উপরে বিশ্বাস রেখে জীবনযাপন করি। আজকের দিনটি তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো। সমস্ত জগতের সন্তান সন্ততি এবং যারা এই ভিডিও প্রার্থনা দেখছে তাদের এবং তাদের পরিবারের সকল সদস্যকে আশীর্বাদ করো। আমার ঘর, পরিবার, কাজ, সেবা, জীবনের প্রত্যেকটি ক্ষেত্র তোমার উপস্থিতিতে ভরে উঠুক। আমি যেখানে যাব, যেখানে সেই কাজ করব, সমস্ত জায়গায় তোমার প্রেমের আলো ছড়িয়ে দেব। আমার জীবনের মাধ্যমে অনেক মানুষ তোমাকে জানতে পারবে, বিশ্বাস করবে, গ্রহণ করবে। হে প্রভু যীশু, আমাকে শেষ দিন পর্যন্ত তোমার প্রতি বিশ্বাস্ত থাকতে সাহায্য করো। পৃথিবীর কোনো প্রলোভন, কষ্ট, কোনো ভয়, কোনো বাধা, হতাশা, মন্দতা তোমার প্রেম থেকে দূরে সরাতে পারবে না। আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত তোমার প্রতি বিশ্বাসে অটুট থাকি, সেই আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার রাজ্যের কাজ শেষ দিন পর্যন্ত করতে পারি, সেই অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। সমস্ত গৌরব, সম্মান, মহিমা, প্রশংসা এবং জগতের সমস্ত প্রাপ্য আশীর্বাদগুলো তা তোমারই হোক। তুমি চিরকাল রাজত্ব করো আর তুমি আমাদের জীবনে মহিমা আশীর্বাদ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। সারাদিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাইলাম। তুমি প্রার্থনা দেখলে, শুনলে আর উত্তরও দিলে। আমেন।